অন্তর্বর্তী সরকারের আমলে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত 7 সদস্যের কিচেন ক্যাবিনেট নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন, আর তার নিজের মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল এবং 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যদিও তা গৃহীত হয়নি। তৌহিদ হোসেন জানান, এক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেয়া হতো। সাবেক এই উপদেষ্টা জানান, তিনি 3 বার সরে আসার চিন্তা করেছেন, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে এটি সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তৌহিদ হোসেন। বলেছেন, ডিপ স্টেট পৃথিবীতে সব ঘটনার সঙ্গেই জড়িত থাকে। ডিপ স্টেট যুক্ত হয়, তবে স্রোতের বিপরীতে নয়। তারপরে তারা সেটিকে ম্যানিপুলেট করে। নিজের প্রত্যাশার একটি বড় অংশই পূরণ হয়নি জানিয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার বসত। তারা নিয়মিত বসত সিদ্ধান্ত নেয়ার জন্য। তবে ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তৌহিদ হোসেন। বলেন, এটাতে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের আমলের এই উপদেষ্টা। সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তার মতে, আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বিষয়টি তেমন নয়। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং সম্ভবত আগামী নির্বাচনেই তারা অংশ নেবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।